হ্যালো, সবাইকে স্বাগতম। আমি রবিন স্যার। আজকে আপনাদেরকে একটা সিক্রেট শিখিয়ে দিব। অনেকেই বলেছেন আমার ইংলিশ অনেক প্রবলেম, আমি বেসিক ইংলিশের গ্রামারগুলো একদম পারি না। তো আপনি যে বেসিক ইংলিশ গ্রামার পারেন না, তার একটা অন্যতম কাজ হচ্ছে আপনি এই যে কনজুগেশন ভার্বসগুলো রয়েছে এগুলো আপনি পারেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এগুলো না পারেন আপনি কিচ্ছু পারবেন না। টেন্স পারবেন না, আপনি ন্যারেশন পারবেন না, আপনি পার্সপেক্ট স্পিচের যে চেঞ্জ যেগুলো হয়, আমরা যে রাইট ফর্মস ভার্ব করি, অর্থাৎ পার্সন নাম্বার চেঞ্জ কিচ্ছু পারবেন না আপনি। সেই জন্য আজকে থেকে চেষ্টা করবেন এইরকম যতগুলি ইরেগুলার ভার্বস রয়েছে সবগুলি যদি আপনার ঠোঁটস্থ হয়ে যায়, তাহলে দেখবেন অনেক অনেক বেশি আপনি ক্যাচ করতে পারবেন এবং ইমপ্রুভমেন্ট হবে। যেমন আমি কয়েকটা এখানে দেখিয়েছি কঠিন, যেমন স্ল্যা। স্ল্যা তো হত্যা করা। স্ল্যার ফার্স্ট ফর্ম কি? স্লিউ, ফার্স্ট পার্টিসিপল স্লেইং। সোয়ার মানে শপথ করা, সৌর সৌর। তারপর হচ্ছে ট্র্যাট মানে পদদলিত হওয়া, ট্র্যাট ট্রডেন। এরপর হচ্ছে ক্লিং মানে লেগে থাকা, ক্লাং ক্লাঙ্ক। ডিক মানে খনন করা, ডাক ডাক। চুজ মানে হচ্ছে পছন্দ করা, চোজ চোজেন। হাইড মানে লুকানো, হিট হিডেন। আর রাইট মানে চালানো, রোড রিডেন। স্প্রিং মানে লাভ দেয়া, জাম্প দেয়া, স্প্র্যাং স্প্রাঙ্ক। ফিডের ফার্স্ট ফর্ম ফ্যাট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ফ্যাট। টিচের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে থট, ফার্স্ট পার্টিসিপল থট। সো এরকম আরো প্রায় 2-300 রয়েছে যেগুলোকে বলে রেগুলার ভার্বস। এগুলো যদি আপনি নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারেন, এরপর দেখবেন আপনি রাইট ফর্মস ভার্ব, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ন্যারেশন, তারপর কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রি হ্যান্ড রাইটিং, সব জায়গায় আপনাকে এটা ঔষধের মতো কাজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, বাই।